আসসালামু আলাইকুম। ফাহিম আশরাফকে ঋষভ পান্তের মতো কোনো কিছু করতে যাচ্ছিলেন কিনা আমরা দেখতে পেয়েছিলাম যে দুইবার ফাহিম আশরাফ দৌড়ে এসে বোলিং করতে গিয়ে বোলিং করেন নাই, পরবর্তী সময় তিনি মাটিতে শুয়ে পড়েছেন। এই ঘটনাটা এর আগে টি-20 বিশ্বকাপে যখন ইন্ডিয়া সাউথ আফ্রিকা মুখোমুখি হয়েছিল, ঋষভ পান্ত কিন্তু একটা সময় ডিস্ট্র্যাক্ট করার চেষ্টা করেছিলেন সাউথ আফ্রিকান ব্যাটারদেরকে এবং এরপরে হেনরিক ক্লাসেনের উইকেটটা কিন্তু গিয়েছিল। এখন ফাহিম আশরাফ যে কাজটা করেছেন ওই সময়টায় ইন্ডিয়া যে ফ্লোতে ছিল সেই ফ্লোটা থেকে ডিস্ট্র্যাক্ট করার জন্যই কি ফাহিম আশরাফ তেমনটা করেছেন কিনা সেই প্রশ্নটা কিন্তু আসতে পারে, কারণ এরপরে আমরা দেখেছি ইন্ডিয়া খানিকক্ষণ সময়ের জন্য কিন্তু একটু ডিস্ট্রাকশনে ভুগেছিল এবং শিবম দুবের উইকেটটাও গেছে। তবে সর্বোপরি যে বিষয়টা বলতে হবে সেটা হচ্ছে যে তিলক ভার্মা, হি ওয়াজ ফ্যান্টাস্টিক, হি ডিড ওয়েল, হি এক্সিকিউটেড হিজ বেস্ট পসিবল স্কিলস এবং স্কিলটাই আসলে মূল বিষয়। দেখেন, একটা কথা আমাদের দেশে প্রচলিত আছে, সেটা হচ্ছে ইন্টেন্ট, কনফিডেন্স, করতে চাওয়া, কিন্তু আপনার যদি দক্ষতা না থাকে, আপনি যদি স্কিলফুল না হন, তাহলে কিন্তু সেই ইন্টেন্ট দিয়ে আসলে কোনো লাভ নাই। এটা পুরোপুরি আমার কাছে মনে হয় যে ইট ওয়াজ পিওর এক্সিকিউশন অফ টপ ক্লাস ব্যাটিং এবং দ্য স্কিলস দে হ্যাভ, ম্যাচ উইনিং ক্যাপাবিলিটি, সেটা ইন্ডিয়ার পাইপলাইনটা এতটাই সমৃদ্ধ এবং তাদের পাইপলাইনের প্লেয়াররা সত্যিকারের অর্থে ম্যাচ উইনিং ক্যাপাসিটি তাদের এত বেশি, সেই জায়গা থেকে হয়েছে। এখানে একটা বিষয় উল্লেখযোগ্য, সেটা হচ্ছে পাকিস্তানের বোলাররা কিন্তু অনেক স্লোয়ার ডেলিভারি করেছে এবং ওই জায়গাটাতে খুব ইম্পর্ট্যান্ট একটা ব্যাপার ছিল যে নট টু রাশ, যে রাশটা শুভমান গিল করেছিলেন। শুভমান গিলের ওই রাশটার পর সুনীল গাভাস্কার কমেন্ট্রি থেকে বলছিলেন যে ইন্ডিয়া ইজ লিটারেলি থ্রোয়িং অ্যাওয়ে দ্য গেম। এই জায়গাটা খুব ইম্পর্ট্যান্ট একটা স্টেজ ছিল, যে সময়টা আপনি দেখবেন যে তিলক ভার্মা নিচে নিচে শট খেলেছেন, একটা সুইপ করেছিলেন নিচ দিয়ে, ফাহিম আশরাফের একটা স্লোয়ার ডেলিভারি, সুন্দর করে ওয়েট করে হি ওয়াজ ওয়েটিং অন হিজ ব্যাকফুট, দেন সাডেনলি তিনি সেই জায়গাটা পুশ করে দিয়েছেন কাভার দিয়ে, ডিপ কাভার অঞ্চল দিয়ে বল সীমানার বাইরে চলে গেছে। সো দিস ইজ কল্ড এক্সিকিউশন এবং দিস ইজ কল্ড অ্যাডাপ্টেবিলিটি। এটাকেই বলা হয় যে অ্যাডাপ্টেবিলিটি গেমের সিচুয়েশন ওয়াইজ এবং রিস্ক ফ্রি ব্যাটিং করা। আমার কাছে মনে হয় যে বাউন্ডারি মারতে গেলে যে শুধুমাত্র আপনাকে রিস্ক নিতে হবে ব্যাপারটা কিন্তু সেরকম না, আপনি রিস্ক ফ্রি ব্যাটিংও করবেন। আর একটা নিয়ম নিয়ে আমাদের অনফিল্ডের ইনবক্সে অনেকে কমেন্ট করে জানতে চেয়েছেন এই নিয়মটার ব্যাপারে, সেটা হচ্ছে যে শেষের দিকে কেন ওই সময়টায় ওয়াইড বল দেয়া হলো, ওইটা তো নো বল হওয়ার কথা ছিল কিনা, কারণ পিচের বাইরে বল পড়েছে। কাল তো বাড়ি যাব, বাসের টিকিটটা কেটে দিও। আচ্ছা নিও। উফ, আবার বলে নিও। সাথে যখন নিও তখন বিল পে, ফান্ড ট্রান্সফার অথবা সেভিংস সবই হবে টেনশন ফ্রি। আপনি বলেন দিও, এমটিভি বলে নিও। পিচের বাইরে বল পড়েছে এবং পিচের বাইরে বল পড়লে সেটা আসলে নো বল হয়, সেটা হোয়াইট বল দিয়েছেন আম্পায়ার। কেন হোয়াইট বল দিয়েছেন? নিয়মটা হচ্ছে আসলে মূলত যদি সে বলটা স্টাম্পের আগে ড্রপ খায়, মানে পিচের বাইরে পড়েছে কিন্তু সে বলটা যদি স্টাম্পের আগে ড্রপ খায় তাইলে সেটা নো বল হিসেবে গণ্য হয়, কিন্তু সেটা যদি আসলে স্টাম্পের পরে ড্রপ খায় তাইলে পরে সেটা নো বল হিসেবে গণ্য হবে না, তাহলে সেটা হোয়াইট হিসেবে গণ্য হবে। এই কথাটা কেন বললাম? কারণ অনেকেই পাড়া মহল্লা এলাকার খেলাতে নো বল নাকি হোয়াইট বল, যেহেতু নো বলের সঙ্গে এখন ফ্রি হিটটা খুব উল্লেখযোগ্য একটা বিষয়। সো আলটিমেটলি অনেকের এই ব্যাপারটা নিয়ে একটা ঝামেলা লাগতে পারে যে পিচের বাইরে বল পড়লেই তো সেটা নো বল হওয়ার কথা, কিন্তু এই ক্ষেত্রে সেটা নো বল হবে না, কারণ সেটা স্টাম্পের পেছনে গিয়ে ড্রপ খেয়েছে। স্টাম্পের আগে যদি ড্রপ খেত তাহলে সেটা আলটিমেটলি নো বলটা পেতেন এবং সেই জায়গাটায় আমরা দেখতে পেতাম যে একটা ফ্রি হিটও পাওয়া যাচ্ছে। এনিওয়েজ, ইন্ডিয়া ডিজার্ভিং টিম হিসেবেই দে হ্যাভ ওয়ান দ্য ওয়ার্ল্ড কাপ এবং আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় যে ইট ওয়াজ দ্য কম্বিনেশন অফ দেয়ার স্কিলস অ্যান্ড অলসো দ্য অ্যাগ্রেসিভ ইন্টেন্ট। ওই অ্যাগ্রেসিভ ইন্টেন্টটা ইট কামস ফ্রম ইউর স্কিল, যেটা আমি সবসময় বিশ্বাস করি। আদারওয়াইজ আপনার যদি স্কিল না থাকে, ইন্টেন্ট অলওয়েজ ক্যান নট ডু দ্য ট্রিক ফর ইউ, যেটা আমি ব্যক্তিগতভাবে মনে করি। সো আমার কাছে মনে হয় যে ইন্ডিয়ার এই টিমটার এই যে ম্যাচ উইনিং ক্যাপাসিটি এবং টিমের পাইপলাইনে বা টিমের প্লেয়ারদের মধ্যে যে ম্যাচ উইনিং যে এবিলিটির জায়গাটা, এটাই ইন্ডিয়া টিমকে অন্য সবার চাইতে আলাদা করেছে। থ্যাংক ইউ সো মাচ। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই।